ইমরান আহমেদ, আপনাকে দিয়ে শুরু করি যে আপনার আসনে আমরা যেই দুরবস্থার কথা শুনলাম সেখানকার রাস্তাঘাট বিশেষ করে সেটা মানে অবর্ণনীয় দুর্ভোগ। সেখানে আপনার যে আসন থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেখানকার বিপুল সংখ্যক মানুষ যারা আসলে আমেরিকাতে থাকে, ইংল্যান্ডে থাকে, তো তাদের যে না পাওয়ার কষ্ট, আমরা যেসব প্রশ্ন পেয়েছি তাতে তাদের আসলে অনেক বঞ্চনার কথা আমরা শুনতে পাই। এই অবস্থা কেন? এতদিন সিলেটে কেন তাদের একটা স্টেবল জায়গায় আপনারা নিতে পারেন নাই? ধন্যবাদ। সিলেট আসলে আপনি জানেন যে হযরত শাহজালাল শাহফরানের পুণ্যভূমি এবং হিন্দু ধর্মাবলম্বী যাদের শ্রী চৈতন্যদেব তাদেরও তাদের তীর্থস্থান হিসাবে আমার এলাকা গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে অবস্থিত। এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। বিগত সময় সাইফুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন এলাকার অনেক ডেভেলপমেন্ট করেছেন, পরবর্তীতে আর সেইগুলো থমকে গেছে, যার জন্য আমাদের সিলেটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। আপনার বিমানের অবস্থা, রেলের অবস্থা খারাপ। আপনি আমার এলাকার যে কথাটুকু বলছেন, আমার এলাকা প্রবাসী অধ্যুষিত একটা এলাকা। এই এলাকার সত্যিকার অর্থে রাস্তাঘাটের অবস্থা, মানে একসময় একজন সাংবাদিক ভাই বলেছিলেন যে আপনি রিক্সা দিয়ে যদি যান, যদি দেখেন আপনার কোমরটা ভেঙে যাচ্ছে, বলবেন এটা হচ্ছে গোলাপগঞ্জ অথবা বিয়ানীবাজারের কোন এলাকা। মানে এই অবস্থা ছিল। এই যে আমাদের 5ই আগস্টের পরে আমরা যে আমাদের কার্যক্রমগুলো বিভিন্নভাবে শুরু করছি, মানুষ কিছুর জন্য আসে না, শুধু তাদের ডেভেলপমেন্ট, উন্নয়ন এবং রাস্তাঘাটের জন্যই বেশি যোগাযোগ করে। কারণ অনেক জায়গায় অনেক রিমোট অঞ্চল আছে এগুলো নাই, যেগুলো রাস্তা ছিল আজ থেকে 25 বছর 30 বছর আগে হয়েছে, সেগুলো মেনটেন্যান্সের কোনো কাজ হয় নাই। এটা করুণ অবস্থা, এটা এক কথায় একটা করুণ অবস্থা। আমাদের এই এলাকাটা অত্যন্ত, অথচ আমরা ঐতিহ্য, কিন্তু আমাদের গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের ঐতিহ্য আপনি জানেন যে প্রবাসে আমেরিকা এবং ইংল্যান্ডে আমাদের বিয়ানীবাজার লোক, গোলাপগঞ্জে অনেক বড় কমিউনিটি আছে, যারা এমনও আছে এই দেশ চালাতে পারবে তারা এই তাদের তহবিল দিয়ে, কিন্তু আমরা সেগুলাকে কাজে লাগাতে পারছি না। আমরা আগের যারা জনপ্রতিনিধিরা ছিলেন বিভিন্নভাবে, আসলে আগে তো বিনা ভোটের সরকার ছিল, যারা এইভাবে মানুষের যে ভোটের প্রয়োজন ছিল বা মানুষের যে কাজের প্রয়োজন ছিল সেটা তারা আমার মনে তারা বিশ্বাসও করতেন না, যার জন্য আমরা অবহেলিত রয়ে গেছি। তো ইনশাআল্লাহ আমাদের এই অবহেলিত অঞ্চলকে আমরা, মানুষ আশার সঞ্চার হয়েছে, মানুষ আশা করছে যে যাতে অবহেলিত অঞ্চলকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। শুধু সেটা নয়, আমাদের সিলেট, সমস্ত সিলেট জেলা ভিত্তিক আমি বলবো যে সিলেট জেলার আমাদের অবস্থাটা আসলে ভালো না। কারণ আমরা ওইভাবে জাতীয়ভাবে আমরা ওইভাবে এই সিলেটকে আমরা আগের মতো সেভাবে পাচ্ছি না। মানুষ কিন্তু ডিপ্রাইভ হচ্ছে, সেটা মানুষ বুঝছে যে আমরা অবহেলার শিকার হচ্ছি। সারা বাংলাদেশ থেকে সিলেট বিভাগটা এবং সিলেট জেলা তো অবশ্যই আমরা বিভিন্নভাবে অবহেলার শিকার হচ্ছি। এটা কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ দানা বেঁধে উঠেছে। কিছুদিন আগে একটা 6 লেনের একটা রাস্তা ছিল আমাদের সিলেট টু গোলাপগঞ্জ, গোলাপগঞ্জ টু সুতারকান্দি, একটা স্থলবন্দর, বাংলাদেশের অন্যতম একটা বৃহত্তর স্থলবন্দর সুতারকান্দি। এখান থেকে যে যোগাযোগ ব্যবস্থা খারাপ, যার জন্য বড় বড় গাড়িগুলো আসতে পারে না। সুতরাং এই রাস্তাটাও বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। তখন মানুষ রাস্তায় নেমেছে, আমরা প্রতিবাদ করেছি যে আমরা এই রাস্তাটা বন্ধ হতে দেব না, এটা বাস্তবায়ন করতে হবে। পরবর্তীতে নতুন ডিসি আসার পরে উনি আশ্বস্ত করে উনি মন্ত্রণালয়ে বলেছেন এবং আমাদের এই প্রতিবাদের মুখে সেটা বাস্তবায়ন করছেন, সেটা সম্ভব হয়েছে। আমাদের এলাকায় গ্যাসের ব্যাপার, সিলেট, গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার, এই গ্যাসটা কিন্তু মূলত গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের কৈলাস টিলা গ্যাস থেকে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যায়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 93 সালে আমাদের গোলাপগঞ্জে বলেছিলেন যে গ্যাসগুলা গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের মানুষকে দেওয়ার পরে যা থাকবে তা বাইরে যাবে, এবং একটা কনস্টিটিউশনালি একটা রাইটস আছে যে খনিজ সম্পদ যার যার এলাকার কিছুটা কিছু দিতে হবে, কিন্তু আমরা পাই নাই, এলাকার মানুষ পায় নাই। এটা মানুষের মধ্যে অত্যন্ত ক্ষোভের ব্যাপার। আচ্ছা, জামাতের প্রতিনিধি আপনি যদি বলেন যে আপনারা কি কারণে নিজেদেরকে এখানকার মানুষ বঞ্চিত বলে মনে করে? আমরা 54 বছর আগে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু এ পর্যন্ত এমন কোনো রাজনৈতিক দল যে দেশের কল্যাণ করবে, তারা নিজেদের জন্য না করে অন্যদের জন্য করবে, এই ধরনের মনোভাবের আমার ধারণা খুবই অভাব ছিল। মানে রাজনীতিবিদদের যে রাধার নীতি, যেটা সবার জন্য করা, নিজের জন্য না, এই ধরনের একটা রাজনীতি পরিবেশ গড়ে ওঠেনি। আমি বলবো আগের থেকেই আমরা দেখি, স্বাধীনতার পরেই দেখি যে আমরা স্বাধীনতা করলাম, আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এই কয়েক বছরের মাথায় সেটা শেষ হয়ে গেল। এরকম দুঃখজনক ঘটনা ঘটতে এটাই হয়ে আসছে। আর আমি আমার মনে করি আমার এই সিলেটে, যেমন আগে আপনি দেখবেন যে সিলেটের শিক্ষা দীক্ষার অবস্থা কেমন ছিল। এটা আমরা যদি যেতাম সেক্রেটারিয়েটে গেলে বেশিরভাগ সেক্রেটারিয়েটে সচিব পাওয়া যেত সিলেটের,
কিন্তু এটা আস্তে আস্তে আমাদের এই বিদেশ নীতি, বিদেশে যাওয়ার এক চিন্তা ভাবনা মানুষের মধ্যে আসা আরম্ভ করলো এবং আমাদের মেধাগুলো চলে যাওয়া আরম্ভ হলো। বিশেষ করে পরবর্তীতে সরকারি, আমি কাউকে দোষ দিতে চাচ্ছি না, আমি বলবো যে সরকারই আছে যে আমাদের শিক্ষিত ছেলেমেয়েগুলো কাজ পাবে, এই চিন্তাটা করেছি যে আমরা শিক্ষা দীক্ষার দিক থেকে পিছিয়ে যাচ্ছি, যার জন্য আমরা এত পিছিয়েছি এবং সেই আমার লাইফের চেষ্টাই আমি সেটা করে যাচ্ছি যে শিক্ষা দীক্ষা কিভাবে আগানো যায়। আমি বিভিন্ন প্রতিষ্ঠান করা বা এ ধরনের একটা চিন্তা ভাবনা।